একটি ছোট্ট গ্রামে গরিব পরিবার বাস করত। তাদের ছিল একটিমাত্র সন্তান, নাম আরাফাত। একদিন করিম কাজ খুঁজতে বের হলো, কিন্তু কোথাও কাজ পেল না। মন খারাপ করে বাড়ি ফিরল। কি গো, আজকেও কোনো কাজ পেলে না? এভাবে চলতে থাকলে সংসার চলবে কি করে? না গো, অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক চেষ্টাও করলাম, কোথাও একটা কাজ পেলাম না। দেখো, ছেলেটা বায়না করছে, সে আজ মাংস দিয়ে ভাত খেতে চাইছে, তাকে আমি কি জবাব দেব? আজকের দিনটা না হয় একটু কষ্ট করে চালিয়ে নাও, আগামীকাল না হয় একটা ব্যবস্থা হয়ে যাবে। একদিন দুপুরে তারা অল্প খাবার নিয়ে খেতে বসল। আরাফাত, আয় বাবা, খাবার খেয়ে নে। মা, আমি এসব সবজি দিয়ে ভাত খাবো না, আমি মাংস চাই। জেদ করিস না বাবা, আজকের দিনটা খেয়ে নে, আগামীকাল তোর জন্য মাংস নিয়ে আসবো। হঠাৎ দরজার সামনে এক বৃদ্ধ লোক এসে দাঁড়ালেন। বাড়িতে কেউ আছেন? আমাকে কিছু খাবার দেবেন, অনেক দূর থেকে এসেছি, খুব খিদে লেগেছে। এখন আবার কে আসলো ভর দুপুরের আমাকে সময়? একটু খাবার দিন বাবা, অনেক দূর এসেছি, সাথে যা ছিল সব শেষ হয়ে গেছে, সামান্য খাবার পেলে খুব উপকার হতো। আমরা তো গরিব মানুষ, তাতে কি হয়েছে? আপনি যেহেতু খাবার খেতে চেয়েছেন, সেহেতু আমি আপনাকে সাধ্যমতো চেষ্টা করব। আপনি ভেতরে আসুন। তারা যা ছিল তাই দিয়ে বৃদ্ধকে খেতে দিল। খাওয়া শেষে বৃদ্ধ বললেন, তুমি আমাকে শুধু খাবারই দিলে না, আমার প্রাণ বাঁচালে। আমি অনেক খুশি হয়েছি। তোমরা আমাকে আজ অনেক বড় উপকার করেছো, এর প্রতিদান আমি দিতে পারবো না, তবে আগামীকাল আমি তোমাদের একটি উপহার নিয়ে আসব। আরে আপনি এসব কি বলছেন? আপনি ক্ষুধার্ত ছিলেন, আমার কাছে খাবার চেয়েছেন, আমি আপনাকে সাধ্যমতো খাবার দিয়েছি, এতে উপহার দেওয়ার কি আছে? আপনি এবার আসতে পারেন। পরের দিন সকালে বৃদ্ধ ফিরলেন হাতে একটি কলসি নিয়ে। এই নাও কলসি, এটা দিয়েই তোমাদের ভাগ্য পরিবর্তন হবে। এটা কোনো সাধারণ কলসি নয়, এটা জাদুর কলসি। যতদিন সৎভাবে ব্যবহার করবে, ততদিন তোমাদের অভাব থাকবে না। এটা কিভাবে সম্ভব? সামান্য একটা কলসি দিয়ে আমাদের সমস্ত অভাব পূরণ হবে, এটা আবার কেমন কথা? সেদিন সকালে করিম কাজ খুঁজতে বের হওয়ার আগে ঘরে হঠাৎ আওয়াজ শুনতে পেল। তোমার তো অনেক অভাব, তুমি তো প্রতিদিন কাজ খুঁজেও পাও না, তাই না? এ কি, ঘরের মধ্যে আবার কে কথা বলছে? ভেতরে তো আমরা ছাড়া কেউ নেই, কাউকে তো দেখতেও পাচ্ছি না, তাহলে কথা বললো কে? আরে আমি কথা বলছি, আমি হলাম জাদুর কলসি। আর তোমাকে কষ্ট করতে হবে না, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। কি সত্যি তুমি যা চাইবে তাই দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই দেব, তুমি যা চাইবে আমি তাই দিব। হে জাদুর কলসি, আমার খুব অভাব, তুমি আমাকে খাবার দাও। সাথে সাথেই কলসি ভরে উঠল খাবারে। হে জাদুর কলসি, আমাকে টাকা পয়সা দিয়ে আমার অভাব পূরণ করে দাও। এভাবে কলসি একে একে তাদের সব অভাব পূরণ করে দিল। অল্প কিছুদিনের মধ্যেই তারা ধনী হয়ে গেল। কয়েক মাস পর বৃদ্ধ আবার এলেন। একইভাবে সে খাবার চাইলে, আমি খুব কষ্টে আছি, একটু খাবার দেবে? কি ব্যাপার, দেখতে পাচ্ছ না এটা বড় লোকের বাড়ি? যাও এখান থেকে, এখানে কোনো খাবার নেই। যত সব পাগল ছাগল কোথা থেকে চলে আস, এখন কোনো খাবার দেওয়া যাবে না, চলে যাও এখান থেকে। বৃদ্ধ মন খারাপ করে সেখান থেকে চলে গেলেন। পরের দিন তারা যখন কলসির কাছে খাবার চাইল, কলসি আর কোনো উত্তর দিল না। এ কি জাদুর কলসি, তুমি হঠাৎ করে কাজ করছো না কেন? হঠাৎ এ কি হয়ে গেল তোমার? তোমার লোভ আর অহংকারের কারণে আমার জাদু শেষ হয়ে গেছে, এখন থেকে তোমাকে আমি আর কিছুই দেব না। তাদের সব সুখ স্বাচ্ছন্দ্য শেষ হয়ে গেল। তারা আবার আগের মতো গরিব হয়ে গেল। অহংকার আর লোভের কারণে আমার সব শেষ হয়ে গেল, আমি আর কোনোদিন অহংকার করব না। লোভ আর অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। সত্যিকারের জাদু হলো দয়া, বিনয় আর ভালোবাসা।